সিপিআইএম রয়েছে, তার মধ্যে বিজেপি রয়েছে, এই রাজ্যের শাসক দল তৃণমূলও রয়েছে। কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার পর তৃণমূলের যে তিনজন প্রতিনিধি তারা ক্ষুব্ধ। কেন, কি হয়েছিল ভিতরে? দেখো অতনু, 4টি নয় 7টি স্বীকৃত রাজনৈতিক দলই আজকে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এবং তৃণমূল কংগ্রেস অসন্তুষ্ট। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফে শুধুমাত্র এসআইআর ইস্যুকেই তোলা হয়েছিল কমিশনের ফুল বেঞ্চের সামনে এবং সেই এসআইআর এর বিভিন্ন ইস্যুকে যখন ফুল বেঞ্চের সামনে তুলে ধরা হয় সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর চিৎকার করেন বলেই অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। এবং সেই সময় তাকে বলেন যে আপনি যাতে চিৎকার না করেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেন যে চিৎকার না করতে। অর্থাৎ এই চিৎকার করেছেন এবং এর জেরে অপমানিত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এমনটাই বৈঠকের পরে অভিযোগ জানিয়েছেন। এবং শুধু তাই নয়, সঙ্গে থাকো প্লিজ, সোমরাজ একটু সঙ্গে থাকো। চন্দ্রিমা ভট্টাচার্য ভিতরে কি হয়েছিল সে প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের। आप लोग संतुष्ट नहीं है सीएससी ज्ञानेश कुमार की बातों से संतुष्ट नहीं है? কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। মানে আপনারা এক দফায় ভোট হলেও রাজি? আমরা বৈধ ভোটারকে চাই আমাদের সেখানে। যা যা বিষয় তারা ভিতরে কথা বলেছিলেন সেই সব নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে ভিতরে তারা কি কি অভিযোগ জানিয়েছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে। কিন্তু এই চিৎকার করা প্রসঙ্গ, যে প্রসঙ্গের কথা সোমরাজ বলছিল, একবার উল্টো দিকটাও দেখা যাক, জানা যাক এই চিৎকার প্রসঙ্গে কমিশন কি বলছে। বৈঠকে মেজাজ হারানোর অভিযোগ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রীতি, চিৎকার প্রসঙ্গে কমিশনের কি বক্তব্য? দেখো, সর্বদলীয় যে বৈঠক ছিল সেই বৈঠকের একেবারে শেষ স্লট বলা চলে, অর্থাৎ 11:45 থেকে 12টা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল, তিনজনের দল এসেছিল, তাদের সময় দেওয়া ছিল এবং 11:45 থেকে 12টা পর্যন্ত তাদের এই বৈঠক, সেই বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে এবং তার যে ফুল বেঞ্চ তার সঙ্গে হয়। এবং এর মধ্যেই অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে বেরিয়ে এসেছেন যে তার উপরে এই ফুল বেঞ্চ এবং জ্ঞানেশ কুমার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার তার উপরে চিৎকার করা হয় এবং তিনি সেই অভিযোগ তোলেন। এবং পাল্টা কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, কমিশনের তরফে বলা হচ্ছে যে তাকে বলা হয়েছিল, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছিল, ম্যাডাম প্লিজ টোন ডাউন অ্যান্ড সাজেশন, গিভ আস ইউর সাজেশন, অর্থাৎ আপনার যে উচ্চ স্বর সেটা কমান এবং আপনার যে সাজেশন দেওয়া সেটা আমাদেরকে দিন। এইটা কিন্তু একেবারে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে একেবারেই তারা কোনো চিৎকার চেঁচামেচি করেননি, উচ্চস্বরে কথা বলেননি। চন্দ্রিমা ভট্টাচার্য যখন কথা বলেছেন, তার যা বক্তব্য তা রেখেছেন, সেই বক্তব্যের পাল্টা কিন্তু জ্ঞানেশ কুমার এবং তার বেঞ্চ যে ছিল তাদের তরফে বলা হয়েছে, ম্যাডাম প্লিজ টোন ডাউন অ্যান্ড গিভ ইউর সাজেশন টু আস। টোন ডাউন এই কথাই বলা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়ে দিল। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তৃণমূল বেশ কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বেশ কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তুমি বলছিলে কিছুক্ষণ আগে। হ্যাঁ দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কয়েক দফা প্রশ্ন রাখা হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে ফের হোয়াটসঅ্যাপ নির্দেশ নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের তরফে দাবি করা হয় যে নির্দেশগুলি হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে সেগুলি নির্বাচন কমিশন লিখিতভাবে নির্দেশ দিক, আবারও লিখিতভাবে সেগুলোর নির্দেশ দিক, তেমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়। দ্বিতীয়ত, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ফের সরব হয়েছে কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের তরফে যে 6 পাতা চিঠি দেওয়া হয়েছে সেখানেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ফের কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিসের ভিত্তিতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ফের প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। তৃতীয়ত, ফর্ম 6 এবং ফর্ম 7 এর তথ্যে গরমিল রয়েছে, জানিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। তা নিয়ে এবার কমিশনের ফুল বেঞ্চের কাছেও তথ্য
তথ্য সহ উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনের ফুল বেঞ্চের কাছে, এবং সেখানে যেটা কমিশন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলেও ছিলেন, রাজীব কুমার, তিনি এই ফর্ম 7-এ কোথায় গড়মিল হচ্ছে তা নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করেন কমিশনের ফুল বেঞ্চের কাছে। চতুর্থত, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রাজ্য মন্ত্রিসভার সদস্য, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও পড়েছেন, সেই তালিকাগুলি ফের যাচাই করার কথা কমিশনের কাছে বলেছে, কমিশনের ফুল বেঞ্চের কাছে বলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শুধু তাই নয়, 6 পাতার যে চিঠি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, সেখানে এটাও বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। তুমি জানো রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট খুব দ্রুত জারি করতে পারে নির্বাচন কমিশন, যার জন্য আজকে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে, আজ এবং কাল দুদিন বৈঠক করবে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আবারও সাপ্লিমেন্টারি তালিকা যাতে দ্রুত প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সেই দাবিও রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনের ফুল বেঞ্চের কাছে। ধন্যবাদ সোমরাজ। এখানে একটা পারসেপশন তৈরি করেছে আমাদের বিরোধী বিজেপি, বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি। কিন্তু এইটা করতে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়।